বন্ধুরা, এসেছিলাম ঋতুপর্ণা সেনগুপ্তের দাদু বাড়িতে পশ্চিমবঙ্গের, এবং শুধু পশ্চিমবঙ্গ না, আমাদের বাংলাদেশেরও একজন বিখ্যাত অভিনেত্রী। একটা ব্যাপার হচ্ছে গিয়ে, আমরা যখন বাংলা সিনেমা দেখতাম, বিশেষ করে এখন তো বাংলা সিনেমার চলটা উঠেই গেছে। কারণ হচ্ছে গিয়ে আপনার ইউটিউব, ফেসবুক এত বেশি মানে ইয়ে হয়ে গেছে যে পরিবার নিয়ে সিনেমা দেখার মতন সেই যুগটা এখন নেই, বা সেই অবস্থাও নেই। সবার হাতে স্মার্টফোন, সেটা দিয়েই সিনেমা, নাটক যে যার মতো দেখছে, যার কারণে সিনেমার কদরটা এখন কমে গেছে। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে একটা সময় বাংলা সিনেমা, আমরা বিশেষ করে আমার বয়স এখন 36-7, এই বয়সে মানে আজ থেকে আমি 20 বছর 25 বছর আগের কথাই যদি বলি, তখন আমরা বাংলা সিনেমা মানেই দেখতাম হচ্ছে প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্তের সিনেমা। তো বন্ধুরা, এই যে ঋতুপর্ণা সেনগুপ্তের মানে মায়ের ভিটায় এসেছিলাম, তাদের গ্রামের বাড়িতে, সেটা বাংলাদেশের ঢাকা জেলার বৃহত্তর ঢাকার মানিকগঞ্জে, এবং সেই বাড়িটি এখনও আছে। তো আসলে বন্ধুরা দেখেন, ঋতুপর্ণা সেনগুপ্তের দাদু বাড়িতে আসার পরে একটা জিনিস দেখলাম, যে চারদিকে প্রচুর ফল ফলাদির গাছ যেমন আছে, এবং এই কুয়াটা এখনও আছে। এবং দেখেন বন্ধুরা, এই যে একটা ইটের আস্তর হয়তো বা দেখতে পাচ্ছেন, সেই স্নান ঘর, মানে ওই সময় তাদের যে স্নান ঘর বা কুয়ো, হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে মানে এই যে কুয়ো দেখতে পাচ্ছেন। তো আসলে এবং আরও একটা জিনিস দেখাই আপনাদের, যে তারা সেই যে বাড়িগুলো তারা যে বাড়িগুলো নির্মাণ করেছিল, চারদিকে কত মানে এই যে দেখেন, যে উঁচু দেয়াল ছিল, মোটা উঁচু দেয়াল ছিল, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, এখান থেকে এই পর্যন্ত, এবং সেই ইটের টুকরোগুলো এখনও দেখতে পাওয়া যায়। মানে কত সুরক্ষিত করে, কি চমৎকার করে তারা এই বাড়িগুলো করেছিল। আমার না বন্ধুরা, মানে অবাক লাগে যে তারা কত বিত্ত বৈভবের মালিক ছিল, তাদের কত পয়সা ছিল তাদের, যে এরকম বাড়িগুলো তারা নির্মাণ করেছিল। সেটাই মানে আপনাদের দেখাতেই আমার এখানে আসা। এবং দেখেন বন্ধুরা, হ্যাঁ, এই যে চারদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, হয়তো ওপাশে কলা গাছের ক্ষেত বাদ দিয়ে এপাশের পুরোটাই সুরক্ষিত বাড়ি ছিল আর কি। মানে দুঃখ লাগে বা কষ্ট হয় যে এখন হয়তো বা সেগুলো অনেকটা ভগ্নদশা, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। কিন্তু তারা কত, মানে তাদের যে সেই নির্মাণ শৈলী বা তাদের সেই চিন্তাধারা, পরিশ্রম, এবং আপনি তাদের শুধু পরিশ্রম বললেই হবে না, যে তারা সাতপুরুষের সম্পদশালী, প্রতাপশালী পরিবার ছিল, যার কারণেই তাদের মানে সেই 150 বছর আগেও, তখন তো আসলে ইঞ্জিনিয়ারিং বলেন বা আর্কিটেকচারের ব্যাপারগুলো বলেন, এত কিছু ছিল না। কিন্তু তাদের রুচিবোধ কতটুকু উঁচু হলে তারা এরকম বাড়িঘর তারা নির্মাণ করেছিল সেই সময়। এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এখানে আসেন বছরে একবার না হলেও, মানে প্রতি বছর না হলেও 2-3 বছরে একবার আসলেও এই চত্বরটা, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, এই চত্বরে দাঁড়িয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত এখানকার মাটি ছুঁয়ে যায়, এবং যতটুকুই ফল ফলাদির গাছ আছে না কেন, খোসা হলেও সাথে স্মৃতিস্বরূপ নিয়ে যান। শুনশান নীরব এই গ্রামে এলে বোঝা যায় যে আসলে বাঙালির হাজার বছরের ইতিহাসের পাতায় এরকম কত ব্যক্তিবর্গের নাম ছিল। আজকে হয়তোবা সময়ের পথ পরিক্রমায় সেগুলো আজ ধূলিসাতের পথে, বা হ্যাঁ, এই ইতিহাস আজকে শেষ হবে, নতুন আবার ইতিহাস দাঁড়াবে। ইতিহাস বিমুখ আমরা না হই, ইতিহাস নিয়ে চর্চা করি, সেটাই হচ্ছে গিয়ে আসল ব্যাপার। ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতন এখানেই।